বিএনপিও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না। দেখেন এখন নাই, সব পালায় চলে গেছে। কথা কথা ঠিক না ব্যাটি? তার আগে কে ছিল? আনোয়ার হোসেন সাহেব। বলেন কবরে এরা দুইজন থাকবে? আরো যদি উপরে যায় কিরা? শেখ মুজিব সাহেব, আর কিরা? জিয়াউর রহমান, খালেদা এবং শেখ ওয়াল আরজি ওয়া মা ফিহিন্না। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إنا نسألك علما نافعا ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। চিল্লায় কোন মারহাবা। অধ্যকার তাফসিরুল কুরআন মাহফিল পাসুরিয়া মোল্লাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আত্র তাফসির মাহফিলের সদরে মোহতারাম জনাব সভাপতি সাহেব, সভাপতি করেছেন জনাব অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র জজ কোর্ট পাবনা। আল্লাহ পাক হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। প্রধান বক্তা আমাদের মুফতি হেলাল উদ্দিন নোমানী সাহেব, আল্লাহ হায়াতে বরকত দিন, সকলে বলি আমিন। বিশেষ বক্তা হিসেবে আমার নাম দিয়েছেন জলসা পরিচালনাকারী মেহাদুল ইসলাম সাহেব আছেন, দাতা সদস্য মোহাম্মদ আলী মোল্লা সাহেব আছেন, আরো অনেকের নাম। যে সমস্ত গোলামদের নাম এই পোস্টারভুক্ত হয়েছে, আল্লাহ পাক সকলের জীবন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন নিক, সকলে চিল্লায় বলি আমিন। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? ভালো যদি আল্লাহ পাক না রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষ ভালো রাখা কি সম্ভব? আমি একটা ঘটনা শুনছিলাম, সত্য না মিথ্যা জানি না, অনেকদিন আগে। কার থেকে শুনেছি মনে নেই, আমাদের ঈশ্বরদী থানায় আল্লাহর এক বান্দার কি বান রোগে আক্রান্ত হয়ে যায়, আর ভালোই হয় না। পাবনা গিয়েছে, জবাব দিয়ে দিয়েছে। তো বলল চলে যান ঢাকা, রাজশাহী জবাব দিল, ঢাকাও জবাব দিয়েছে। এরপরে চলে গেছে বিদেশে, সিঙ্গাপুরে গেছে। সারা শরীর এই মেশিনের মধ্যে দেওয়ার পরে বলল চিকিৎসা করা যাবে, বাঁচানো যাবে, তবে বাঁচানো সম্ভব না। ছেলেরা ডাক দিয়ে বলে ঘটনা কি? কয় টাকার পাহাড় করে গেছে, যে কোনো মূল্যে আপনাকে বাঁচাতেই হবে। আপনারা বলেন তো, টাকা থাকলেই কি বাঁচানো সম্ভব? রাখার মালিক মারার মালিক কে? এরা মনে করছে টাকা আছে তো বেঁচেই থাকবে, তাহলে তো পৃথিবীর কোনো কোটিপতিরা মরতো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সকল প্রাণীর মৃত্যু আছে না নাই? আমিও যাব, আপনিও যাবেন। আমার দাদা নেই, বাবা আছে, কয়েকদিন পর চলে যাবে। এরপরে আমার আর আপনার পাল্লা। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ থাকতে আসে নাই, চলে যাওয়ার পালা। ছিলাম আলমের আরওয়াহে, সেখান থেকে জান্নাতে, সেখান থেকে আবার বাহির করে দেওয়া হয়েছে বাপের পৃষ্ঠে, সেখান থেকে মায়ের রেহেমে, এখান থেকে আবার বর্তমান দুনিয়ায় খালি দৌড়। এরপরেই কবর, সামনে কবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন আল্লাহ পাক বলে এই যে তোমরা দৌড়াদৌড়ি করতেছো, শেষ একটা জায়গা আছে, এই জায়গায় কিভাবে নাজাত পাবে, মুক্তি পাবে, এজন্য সমস্যার সমাধান করবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ বিজ্ঞানময় পবিত্র কোরআনে কারিম। চিল্লায় কোন আল্লাহু আকবার। দিলাম এটা সিঁড়ি, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ,
আমার এই রশিটা মজবুত করে ধরবা, অন্য কোনো দল ধরা যাবে না, আমার রশি ধরা লাগবে। কোনো শিক্ষায় নাজাত নাই, মুক্তি নাই, কোনো দলের নাজাত নাই, মুক্তি নাই। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি এই যে কোরআনে কারিম। চিল্লায় কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী নির্বাচনে দেখা যাবে, নির্বাচনে দেখা যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার পরীক্ষা দিয়ে জগৎ বিশ্বের তাকে ইমাম বানানো হয়েছিল। সব পরীক্ষায় তিনি গোল্ডেন পেরেছে পাস। চিল্লায় কোন মারহাবা। বললেন যে আগুনের মধ্যে নিক্ষেপ করি, বলে হ্যাঁ, তাও পাস। আর আমাদেরকে বলা হয়েছে খালি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর মধ্যে আদর্শ দিলাম। ওই আদর্শের মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআনে কারিম। আল্লাহর নবী সাহাবারা এসে মা আয়েশারে জিজ্ঞাসা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহারে বললেন যে বিশ্বনবীর কি আদর্শ ছিল একটু আমারে জানান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? যেইটা কোরআন ওইটাই বিশ্বনবীর জিন্দেগি। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কোরআনের মধ্যে ভুল আছে? জোরে কোন আছে? লা রাইবা ফি, এতে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্রও নাই। সুবহানাল্লাহ। আমাদের বইয়ে ভুল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের তো কথায় ভুল আছে না নাই? জীবনে ভুল আছে, কথায় ভুল আছে, দলে ভুল আছে, স্লোগানে ভুল আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, একটাই নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে একটাই মাত্র নেতা, বিশ্বনবীরে দিলাম। কে বলে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়া আমাদের নেতারা চলে, নির্বাচনেও চলে, মারামারিতেও চলে, অফিস আদালতেও চলে, এরপরে চাকরি বাকরিও চলে, কিন্তু বন্ধু কবরে আর চলে না। কথা কোন ঠিক কিনা? চলে। আমাদের এমপির নাম কি? মকবুল সাহেব। তার আগে কে ছিল? আনোয়ার হোসেন সাহেব। বলেন কবরে এরা দুইজন থাকবে? আরো যদি উপরে যায়, কিরা? শেখ মুজিব সাহেব। আর কিরা? জিয়াউর রহমান, খালেদা এবং শেখ হাসিনা। কেউ চলবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাবে, পচে যাবে, শুধুই থাকবে রাসূলুল্লাহ। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হি আমার, একটা মানুষ দিয়ে দিলাম, ওই মানুষটা চরিত্র মাস্টাররাও ধরতে হবে, আবার যারা আলেম আছে তারাও কাকে ধরতে হবে? রাসূলকে। কথা কোন ঠিক কিনা? কি মানুষ বানানো হয়েছিল! ডাক্তার হন, তার জন্য আদর্শ আমার নবী। বৈজ্ঞানিক হন, তার জন্য আদর্শ আমার নবী। চিল্লায় কোন একবার আল্লাহু আকবার। উনি ছাড়া কেউ নাজাত নাই। কবরে যাব, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, একটা ছবি, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, একটা মাত্র নেতা ওখানে। বিএনপিও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না। দেখেন এখন নাই, সব পালায় চলে গেছে। কথা কথা ঠিক না ঠিক? 5 আগস্টে কেউ নেই। আবার সামনে যারা আসতেছে তারাও যদি দুর্নীতিবাজ শুরু হয়ে যায়, অত্যাচার করে, আলিম ওলামাদের কি কষ্ট নির্যাতন চালায়, তাদের কেউ বেইজ্জতি করবে, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কয় না আছে না নাই? ওই জামানায় কাফেররা কষ্ট দিল নবীদেরকে, এখন মুসলমানরাই কষ্ট দেয়। কথা কান ঠিক না ঠিক? লাভ কি? কোনো লাভ তো নাই। এই কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মিল্লাতে রাসূলুল্লাহ, বিশ্ব নবীকে ছাড়া মুক্তি নাই, নাজাত নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নবীকে আমি একটা কিতাব দিলাম, বলুন তো দেখি এই কিতাবের নামটা কি? কোরআন শরীফ। চিল্লায় কোন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআনে কারিমে অফুরন্ত ভান্ডার দান করেছে, জীবনে কোনো জ্ঞানীরা জ্ঞান নিয়ে শেষ করতে পারবে না। মারহাবা বলতে পারলেন না? মাস্টাররা নেবে, ডাক্তাররা নেবে, বৈজ্ঞানিকরা নেবে। রিগান
ন্যান্সি রিগান, কথা আসলো বলেই দেব, আমেরিকার প্রধানমন্ত্রী, বইয়ের নাম মনে হয় ন্যান্সি রিগান, আমি ইতিহাস জানি না, একটা প্রবন্ধ। ওনার স্ত্রী ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বুকে স্তন ক্যান্সার, এগুলো আছে না নাই? হাবি যাবি খালি আমাদের দুই হাতের কামাই। গুনাহ আগে যা ছিল, এখন গুনাহ কমতেছে না বাড়তেছে? জোরে কয় না, কমে না বাড়ে? বেপরদা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এগুলো আছে না নাই? এবার বলুন তো দেখি, এগুলো হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? ওই বেচারার স্ত্রীর বুকে ক্যান্সার হয়ে গেল, এইবার ডাক দিয়ে কয়, মনে হয় 22টা রাষ্ট্রের যত নাসার বিজ্ঞানীরা সকলকে একটা ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। এবার ডাক দিয়ে বলে, আমার স্ত্রীর বুকের মধ্যে ক্যান্সার হবে, এটা আমার মেনে নিতে পারি না। বলে কেন? ইউরিন নেওয়া হলো, ব্লাড নেওয়া হলো, সব চেক আপ করলো। চেক করার পরে ডাক দিয়ে কয়, আপনার স্ত্রী সৃষ্টিকর্তার একটা বিধান লঙ্ঘন করেছে, সেটা বাচ্চা হলে 2 বছর দুধ পান করা লাগবে। বলুন তো দেখি এই বিধান কার? জোরে কয় না কার? শীতে মনে হয় কণ্ঠ আড়ষ্ট হয়ে আসতেছে না? 1 তারিখে প্রোগ্রাম করলাম দিনাজপুরে, রাত 1টার সময় যে বাতাস আইছে, আমি মনে করছি ঝড় আইছে। আরে আমি রয়েছি, আমাকে বাদ দিয়ে সোতা উঠে দৌড়। তো হুজুর তাড়াতাড়ি মুনাজাত করে দেন। কেবলই 1 ঘন্টা ওয়াজ করেছি। সব ক্ষমতা কার? জোরে কোন? আল্লাহ। নাইট থেকে হাই করতে পারে, আমি ছিলাম না, আপনি ছিলেন না, কেউ ছিল না, ছিল শুধু আল্লাহ। কোন বললো আর সব হয়ে গেল, চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ওই বেচারা পরীক্ষা করার পর দেখে সৃষ্টিকর্তার বিধান লঙ্ঘন করেছে। অতজন বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানী ছিল আব্দুল মজিদ আজিবদানি, বাড়ি মনে হয় পাকিস্তান। এই লোকটা মুসলমান, 30 পারা কোরআনের হাফেজ, চিল্লাইকেন মারহাবা। ওই বিজ্ঞানী ডাক দিয়ে বলছেন, ও রিজ্ঞান সাহেব, এই কথা আমার কোরআন শরীফের মধ্যে আছে। হ্যাঁ, কি বলো তুমি? এইবার ডাক দিয়ে বলে, আমরা এতজন বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা সবাই মিলে আমেরিকার জমিনে প্রধান হইল, আজানও নাই, কিছুই নাই, আলতু ফালতু জন্ম, আলতু ফালতু দেখেন আসার, কৃষ্টি কালচার, এগুলো দিয়ে জন্ম হয়েছে, বড় হয়েছে, এখন আল্লাহ চেনেই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বাচ্চা যখন হয়ে যায়, প্রথম দিকে আমি মায়ের প্রথম দুধের মধ্যে দিয়েছি রে বান্দা শাল দুধ। এই শাল দুধের মধ্যে আল্লাহ পাক বাচ্চার জন্য, সুস্থতার জন্য জীবনের প্রথম টিকার ব্যবস্থা করেছেন কে? জোরে করে আল্লাহু আকবার। এইবার বিজ্ঞানীরা ডাক দিয়ে কয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন দুধ খাওয়াও, দুধ খাওয়াই নাই, ওখান থেকেই তার বুকের মধ্যে ক্যান্সার সৃষ্টি হয়েছে। এবার ওই হাফেজ সাহেব যখন বলে দিলেন এই কথাটা আমার কোরআনে কারিমে 1500 বছর আগে আমার আল্লাহ নাযিল করেছেন, তারা সকলেই সিজদায় পড়ে গিয়েছিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে বলি, বলেন কোরআনে কারিমে সব আছে না নাই? আর একটু জোরে বললে কি হবে, আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কারিমে এমন কোন জিনিস নাই যে আমি দেই নাই, সব দিলাম, সবের মধ্যে আছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল জিনিসের বর্ণনা, নাতির জীবনের বর্ণনা, স্ত্রীর জীবনের বর্ণনা, চাষাবাদের কথা, এরপরে আমাদের জীবনের কথা, বিবাহ শাদীর কথা, সুদ আর ঘুষের কথা, যাকাত আর নামাজের কথা, এমনকি রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের কথা আল্লাহর কোরআনে বলুন তো আছে না না? জোরে কয় না, আছে না নাই? আল্লাহ নিজে বলে আমি সব বলে দিয়েছি। এরা ডাক্তাররা নিবে, তথ্য শেষ হবে না, বিজ্ঞানীরা নিবে, এখান থেকে শেষ হবে না। চিল্লা কিনা আল্লাহু আকবার। কি খোদা, কিতাব দিয়েছে আমার আল্লাহ। হয়রান হয়ে গিয়েছে জজ বানারডোসো, যারা শিক্ষিত তারা বুঝতেছেন। উনি বলেছেন পৃথিবীবাসীরা একদিন না একদিন কোরআনের ছায়াতলে আসতে বাধ্য হয়ে যাবে, গোটা বিশ্বের মানুষ। চিল্লা এখন আল্লাহু আকবার। ভারতের জমিনে সেদিন স্লোগান উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্ষমতা কার? ইসরায়েলরা মারতেছে, আমার আল্লাহ দেখে, ইচ্ছা করলে মুহূর্তে নিমিষেই শেষ করে দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু দেয় না। কেন? দুনিয়া পরীক্ষা। মারো, আরো মারো, কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে আমার আল্লাহর খেলা শুরু হয়ে যাবে। চিল্লা করে আল্লাহু আকবার।
সেদিন কোন ক্ষমতা আপনার ট্যাং ম্যাং কিচ্ছু কুলাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, 7টা মহাসাগরের পানি যদি এক জায়গায় করা হয়, জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? অন্য আয়াতে আল্লাহ বলেন আরো 7টা যদি তোমরা যোগ করো তাহলে 7 আর 7 14টা মহাসাগর হবে। এই মহাসমুদ্র 7টা সাগরের পানিকে আল্লাহ পাক বলেন মিদাদা কালি বানাও, আর এই কালি দিয়ে লিখতে আরম্ভ করো আমার কোরআন। 600 পৃষ্ঠার 1 কেজি ওজনের কোরআনে কারিম লিখতে লিখতে পৃথিবীর 14টা সাগরের পানিগুলো ফুরিয়ে যাবে। আল্লাহ বলে আমার কালাম কখনো শেষ হওয়ার নয়। জোরে করে আল্লাহু আকবার। অফুরন্ত আল্লাহ পাক মহাসমুদ্র তুলে একটা কিতাব, এই কিতাবের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। যেমনটা নাজিল হয়েছিল তেমনই আছে, না কোনো পরিবর্তন হয়েছে? জোরে বল, পরিবর্তন হয়েছে না সেই রকমই আছে? বিশ্বনী বলেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু, এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবার নয়, এটা কোনোদিন পুরাতন হবে না। মারহাবা কবেন না? আমার জন্মের শুরুতে আমি যেদিন পড়েছিলাম সূরা ফাতিহা, আজকেও যদি পড়ি ওই রকমই লাগে, ওই রকমই লাগে। আমার যে লিখিত বই আছে এই বইটা 10 বার পড়লে আর পড়তে মন চায় না, একটা সিনেমা 10 বার দেখলে আর দেখতে মন চায় না, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে হে গোলাম আমার কোরআন 1400 বছর 46 বছর চলে গেল, যেমনটা ছিল তেমনটাই আছে, কিয়ামতের আগে ওই রকমই রাখবে একজন। বলুন তো দেখি তিনি কে? জোরে কয় না কে?